আসসালামু আলাইকুম। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য খুব সহজ ওয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে সেটি নিয়ে আজকে আলোচনা করব। তো ফর এক্সাম্পল আপনি যদি কোনো একটা লোগোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, ফর এক্সাম্পল আমার কাছে একটা ইমেজ আছে। সো আমি চাচ্ছি এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য। তো এটি ফটোশপের মাধ্যমে খুব সহজেই করা যায়। যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা এক কালার হয় বা সেম কালার হয়। ফর এক্সাম্পল এটা হচ্ছে হোয়াইট কালার সেম বা ব্ল্যাক হতে পারে বা ইয়েলো হতে পারে। সেম কালার হলে খুব ইজিলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। সো আমরা ফটোশপ ওপেন করে নিচ্ছি। এখান থেকে আমরা আমাদের ইমেজটা ওপেন করে নিচ্ছি। সো ওপেন করে নিলাম। সো এটির ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করব। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য সেম কালার হলে সবথেকে সহজ ওয়ে সেটা হচ্ছে আপনাকে ইরেজার টুল ইউজ করতে হবে। সো ইরেজার টুলে আসলাম। এখান থেকে রাইট ক্লিক করে আমি হচ্ছে ম্যাজিক ইরেজার টুলটা নিয়ে নিলাম। তো দেন জাস্ট আপনার ব্যাকগ্রাউন্ডে একটা সিঙ্গেল ক্লিক করে দিবেন। বাস হয়ে গেল আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ। সো আপনি এখন চাইলে আপনার ছবিটাকে সেভ করে নিতে পারেন। সো আমরা যেহেতু পিএনজি আকারে সেভ করব বা ট্রান্সপারেন্ট সেভ করব, সো ফাইল এখান থেকে এক্সপোর্ট করছি, এক্সপোর্ট অ্যাজ। এখান থেকে পিএনজি আমরা ফরম্যাট দিয়ে দিব, দিয়ে জাস্ট আমরা এক্সপোর্ট করে নিব। সো এক্সপোর্টে ক্লিক করছি, দেন ডেস্কটপ আমরা সেভ করে নিলাম। বেশ হয়ে গেল। ওকে, সো আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল খুব ইজিলি। সো এখন যদি কোনো একজন ব্যক্তির বা কোনো একজন মানুষের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, তাহলে কি করবেন? সো ফর এক্সাম্পল আমার কাছে একটা ইমেজ আছে। এটা হচ্ছে আমার ইমেজ, এটা আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। সো সেজন্য আমি ফটোশপ ওপেন করে নিচ্ছি। ফটোশপ থেকে ইমেজটাকে আমরা ওপেন করে নিচ্ছি। ফাইল ওপেন। এখান থেকে ইমেজটা আমরা দেখিয়ে দিচ্ছি। দেন ওপেন। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা সবার আগে আমাদের লেয়ারে যে লক বাটনটা আছে এটাকে আমরা অফ করে দিব ক্লিক করে। দেন এখান থেকে আমরা হচ্ছে কুইক সিলেকশন টুল, এটা থেকে আমরা রাইট বাটন ক্লিক করে কুইক সিলেকশন টুলটা নিয়ে নিব। দেন ইমেজটাকে আমরা একটু জুম করে নিচ্ছি। নেওয়ার পরে হচ্ছে আমরা আমাদের কুইক সিলেকশন টুলটাকে একটু বড় করার জন্য থার্ড ব্র্যাকেট যেটা আছে সেটা আমরা হচ্ছে ক্লিক করতে থাকবো। তাহলে আমাদের বড় হবে এবং লেফটের ব্র্যাকেটটা ক্লিক করলে ছোট হবে এবং রাইট সাইডের ব্র্যাকেটটা ক্লিক করলে বড় হবে। সো আমরা এখন ক্লিক করে ধরে ড্র্যাগ করব, যে অংশটা চাচ্ছি না সেদিক দিয়ে আমরা ড্র্যাগ করে দিব। সো এদিকে আমরা ড্র্যাগ করে দিলাম। ওকে, আর মেক শিওর থাকবেন যেন এখানে প্লাস বাটনটাতে ক্লিক করা থাকে। ওকে, কোনো কারণে যদি কোনো একটা অবজেক্ট কেটে যায়, ফর এক্সাম্পল এখানে আমার ক্লিক পড়ে গেছে, সেটাকে ঠিক করার জন্য আপনি অল্ট চেপে ধরে ক্লিক করবেন এবং জুম করে নেবেন, নিয়ে ছোট্ট করে আপনি ডিটেইল কাজ করবেন। সো অল ধরে আমরা ক্লিক করছি। সো অল ধরে আমি এতটুকু অংশটাকে ড্রাগ করে দিয়ে দিচ্ছি। আচ্ছা, যত বেশি জুম করবেন এবং ছোট করে নেবেন তত বেশি ডিটেইলে আপনি কাজ করতে পারবেন। সো অল ধরে এই অংশটাকে আমরা ঠিক করে নিচ্ছি। ওকে, এখানে এতটুকু। সো যখন আপনার হয়ে যাবে তখন জাস্ট আপনি ব্যাক স্পেস দিয়ে দিবেন, তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। দেন সিলেকশনটাকে ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি, তাহলে সিলেকশনটা ডিসিলেক্ট হয়ে যাবে। দেন ফাইনালি আপনি আপনার ইমেজটাকে সেভ করে নিতে পারেন। সো আমরা এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে আমরা পিএনজি দিয়ে দিচ্ছি ফরম্যাট, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ থাকলো। দেন আমরা এক্সপোর্ট থেকে আমরা ডেস্কটপে আমরা সেভ করে দিলাম। সো ডেস্কটপে সেভ করে দিলে আমাদের ইমেজটা সেভ হয়ে গেল। সো আমরা দেখছি আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভটা ইজিলি হয়ে গেল। সো আরেকটা ওয়ে বলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, সেটা হচ্ছে ওয়েবসাইট। আপনারা চাইলে ওয়েবসাইট থেকেও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন অনেক কঠিন ইমেজগুলো। সো আমরা যেকোনো একটা ব্রাউজার ওপেন করে নিব। এখান থেকে আমরা লিখব remove.pg, লিখে আমরা সার্চ করব। সো remove.pg নামে একটা ওয়েবসাইট আছে যেটা অসাধারণ কাজ করে। সো আমি প্রায় এটা ইউজ করি। সো এখান থেকে আপনারা ছবিটা আপলোড করে দিবেন অথবা হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিতে পারেন। সো আমি আপলোড করে দিচ্ছি। আপলোড ইমেজ ক্লিক করলাম, দেন আমরা ছবিটাতে ক্লিক করলাম, দেন ওপেন। সো আমরা একটু ওয়েট করি। ওকে ফাইন। সো দেন আমরা ডাউনলোড বাটনে ক্লিক করে দেব।
সো ডাউনলোড বাটন ক্লিক করে দিলাম, যেহেতু আমাদের ইমেজটা রেডি, সো আমরা ডেস্কটপে জাস্ট সেভ করে দিলাম। সো এখন যদি দেখি আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ ইজিলি হয়ে গেছে এবং এভরি ডিটেইল দেখা যাচ্ছে এখানে হেয়ারের ডিটেইলগুলোও আছে। খুব ইজিলি আমরা খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারলাম। সো আমার কাছে বেস্ট ওয়েবসাইট। সো আপনাদের কোনটা ভালো লাগে বেস্ট ওয়ে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর সাপোর্টিং মি। থ্যাংকস এগেইন। আসসালামু আলাইকুম।